জেল থেকে পালানোর পরে মাইকেল লিংকন এবং বাকি কয়েদিরা নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল, কিন্তু তাদের জন্য সার্ভাইভ করা খুবই কঠিন ছিল। পুরো প্রশাসন তাদের পেছনে লেগেছিল। মাইকেলের সহযোগী কয়েদিদের অনেকেই মারা যায়। এছাড়াও অনেক ঝাক্কি ঝামেলার পরে প্রেসিডেন্টের পতন ঘটে। প্রেসিডেন্টের ভাইকে হত্যার কেস থেকে লিংকন মুক্তি পায়, কিন্তু দ্য কোম্পানির বিছিয়ে রাখা ফাঁদে মাইকেল আটকা পড়ে যায়। ডাক্তার সারার করা একটা খুনের দায় নিজের মাথায় নিয়ে মাইকেল আবারও জেলে চলে যায়। নতুন জেলে ঢোকার পরে মাইকেল বুঝতে পারে এটা একটা ছোটখাটো জাহান্নাম। দুনিয়ার নিকৃষ্টতম বর্বর কয়েদিদেরকে এখানে রাখা হয়েছে। সেখানে মাইকেলের পাশাপাশি এজেন্ট মাহন, টি-ব্যাগ এবং ক্যাপ্টেন বেলিককেও বিভিন্ন কেসে ফাঁসিয়ে কয়েদি করে পাঠানো হয়েছিল। আসুন দেখে আসি মাইকেলের জেল পালানোর নতুন মিশনে কী চমক অপেক্ষা করছে। দ্য কোম্পানি যখন মাইকেলকে আর প্রতিহত করতে পারল না, তখন তারা নিজেদের ব্যাকআপ প্ল্যানের অংশ হিসেবে মাইকেলকে ফাঁদে ফেলে। মাইকেল, লিংকন এবং ডাক্তার সারা যখন নতুন জীবনের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করছিল, তখন কোম্পানির এজেন্ট কিম তাদের মারতে সেখানে চলে আসে। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে ডাক্তার সারা কিমের ওপরে গুলি চালিয়ে দেয় এবং কিম মারা যায়। সারাকে বাঁচাতে মাইকেল তার খুনের দায় নিজের ওপরে নিয়ে নেয়। এরপরে কোম্পানির কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য মাইকেলকে পাঠানো হয় পানামার সোনা ফেডারেল পেনিটেনশিয়ারি জেলে। এদিকে লিংকন একজন প্রসিকিউটরের কাছে গিয়ে মাইকেলকে ছাড়িয়ে আনার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সোনা পেনিটেনশিয়ারির কথা শুনে প্রসিকিউটর আটকে ওঠে। সে জানায় ওখানে হাজারো রেপিস্ট, চোর এবং খুনি রয়েছে। দুনিয়ার অন্যতম বর্বর একটা জেল ওটা। কয়েক বছর আগে ওখানে কয়েদিরা দাঙ্গা করে গার্ডদের মেরে ফেলে। এরপর থেকে জেলের ভেতরে গার্ডদের ডিউটিতে আর রাখা হয় না। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কয়েদিদেরকেই ওখানে পাঠানো হয়। আর দুঃখের ব্যাপার, কেউ ওই জেলে একবার ঢুকলে লাশ না হয়ে তার আর বের হবার সুযোগ নেই। প্রসিকিউটর যে একটুও বাড়িয়ে বলেনি, মাইকেল জেলে ঢুকেই সেটা নিজ চোখে দেখতে পায়। দুজন কয়েদিদের মধ্যে কমব্যাট লড়াই হচ্ছিল। একজন কয়েদি অপরজনকে নির্মমভাবে মেরে ফেলে, আর কেউ এতে বাধা দেয় না, বরং সবাই আরও উল্লাস করছিল, কারণ এটাই এই জেলের নিয়ম। মাইকেল বুঝতে পারে সে জেলে না, বরং নরকে চলে এসেছে। যাই হোক, সকালে ঘুম ভেঙে মাইকেল দেখে লাশটা এখনও আগের জায়গাতেই পড়ে আছে। এ সময় সে ক্যাপ্টেন বেলিককেও খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে। যে বেলিকের ভয়ে কয়েদিদের ঘুম উড়ে যেত, সেই বেলিকের অবস্থা এতটা শোচনীয় সেটা কল্পনাও করা যায় না। তো হঠাৎ কয়েকজন কয়েদি বেলিকের পথ আটকে দাঁড়ায় এবং তাকে আবারও টর্চার করে। মাইকেল ভেতরে ঢুকলে তার সাথে এজেন্ট মাহনের দেখা হয়। মাইকেল বোটে ইচ্ছে করে ড্রাগ রেখে সেই কেসে মাহনকে ফাঁসিয়েছিল। মাহন মাইকেলকে বলে সামনে তার কোর্টের হেয়ারিং আছে, হেয়ারিং ডেটে তাকে কোর্টে উপস্থিত থাকা লাগবে, তাই মাইকেল যেন তাকে এখান থেকে বের হতে হেল্প করে। কিন্তু মাহন মাইকেলের বাবার খুনি ছিল, তাই মাইকেল তাকে হেল্প করবে না জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে লিংকন মাইকেলের সাথে জেলে দেখা করতে আসে। লিংকন মাইকেলকে ভরসা দেয় সে দূতাবাসের সাথে যোগাযোগ করেছে, তারা মাইকেলকে আমেরিকার কোনো জেলে ট্রান্সফারের ব্যবস্থা করবে। মাইকেল লিংকনকে সারার কথা জিজ্ঞেস করে। সারা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মাইকেল সারাকে খুঁজে বের করতে বলে। লিংকনের সাথে কথা শেষ করে ফেরার সময়ে কয়েকজন কয়েদি মাইকেল সহ শোনাতে আসা নতুন কয়েদিদের নরম্যান লেসেরো নামের এক কয়েদির সেলে নিয়ে যায়। বলা চলে লেসেরোই এখানকার সর্বেসর্বা। এই জেলটা যেহেতু কয়েদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই লেসেরোকে এখানকার ওয়ার্ডেন বলা চলে। লেসেরোর মূল কাজ জেলের সব কয়েদিদের নিয়ন্ত্রণ করা এবং এটা নিশ্চিত করা যাতে কেউ এখান থেকে পালিয়ে যেতে না পারে। তো লেসেরো নতুন কয়েদিদের বুঝিয়ে দেয় তারা যেন এখানে নিয়ম মেনে চলে। এছাড়া সে মাইকেলকে বলে সে জানে মাইকেল কিভাবে আগেরবার জেল থেকে পালিয়েছিল, কিন্তু এখানে মাইকেল সেই সুযোগ পাবে না। মাইকেলও আশ্বাস দেয় সে কোনো ঝামেলা করতে চায় না। লেসেরো একটা মুরগির ঠ্যাং দেখিয়ে বলে এটা হচ্ছে কমব্যাট লড়াইয়ের সাইন। যদি দুজন লোক ঝামেলা করে তাহলে তাদেরকে ফাইট করতে দেওয়া হয়, আর যে কোনো একজনের মৃত্যুর মধ্য দিয়েই সেই ফাইট শেষ হয়। তো সব রুলস বুঝিয়ে দেবার পরে লেসেরো তাদের চলে যেতে বলে। মাইকেল বের হবার পরে তার সাথে এলিয়ট পাইক নামের একজন দেখা করতে আসে। সে মাইকেলকে অফার দেয় সে তাকে জেল থেকে পালাতে সাহায্য করবে। মাইকেল যদি জেলের এই দেয়ালটা পার হতে পারে তাহলে বাকিটা সে সামলে নেবে, তবে তার জন্য একটা শর্ত আছে। মাইকেল নতুন করে আর কোনো ফাঁদে পড়তে চাইছিল না, তাই সে লোকটার কথা পুরোপুরি না শুনেই চলে যায়। সেলে ফিরতে একজন কয়েদি এসে মাইকেলের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং বলে তুই আমার জিনিস চুরি করেছিস। মাইকেল বুঝতে পারছিল না এই লোক কেন অযথা তার সাথে ঝামেলা করছে। একটু পরে সেখানে লেসেরো এসে তাদের থামায় এবং মাইকেলের সেলে সার্চ করে চুরি যাওয়া জিনিসটা পাওয়া যায়। মাইকেল বুঝতে পারে কমব্যাট লড়াইয়ের জন্য মাইকেলকে এরা ফাঁসিয়েছে। একটু পরে তারা মাইকেলের সেলে মুরগির পা রেখে যায়, যার একটাই অর্থ আগামীকাল মাইকেলকে কমব্যাট লড়াই করা লাগবে।
এদিকে ক্যাপ্টেন বেলিক এবং আরেকজন কয়েদিকে টয়লেট আর নর্দমা পরিষ্কার করতে দেওয়া হয়। সারাদিন অনেক পরিশ্রম করার পরে তারা খাবার আনতে গেলে তাদেরকে খাবার দেওয়া হয় না, বরং একটা উচ্ছিষ্ট হাড় দেওয়া হয়। বেলিকের সাথের কয়েদিটা খিদে কষ্টে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেয়াল পর্যন্ত যাবার আগেই দূরের ওয়াচ টাওয়ারে থাকা গার্ডেরা তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন বেলিক আবারও নর্দমা পরিষ্কার করতে গেলে পাশের একটা দেয়ালের ফুটো দিয়ে কেউ একজন তাকে ডাক দেয়। লোকটা বেলিককে খাবার দেওয়ার বিনিময়ে কোনো ডেড বডির পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দিতে বলে। লোকটা এভাবে ডেড বডির মাধ্যমে বাইরে খবর পাঠায়। খাবারের জন্য বেলিক কাজটা করতে রাজি হয়ে যায়। মাইকেলের কমব্যাট লড়াই শুরুর আগে বেলিক মাইকেল এবং অপর কয়েদির পকেটে কৌশলে একটা চিরকুট ঢুকিয়ে দেয়। এরপরে ফাইট শুরুর আগে লেসেরও নিয়মগুলো বলে দেয়। ফাইটে কোনো রকম অস্ত্র ইউজ করা যাবে না। তারপরে ফাইট শুরু হয় এবং মাইকেল লোকটার মনোযোগ নষ্ট করে তাকে ধরাশয়ী করে ফেলে। এ সময় লোকটার সঙ্গী তার দিকে একটা চাকু ছুড়ে দেয়। তখন লোকটা ধারালো চাকুটা তুলে মাইকেলকে আঘাত করার চেষ্টা করলে মাইকেলকে বাঁচাতে মাহন চলে আসে এবং লোকটাকে ঘাড় মোটকে মেরে ফেলে। মাহন চাইছিল না মাইকেলের কোনো ক্ষতি হোক, কারণ মাইকেলই তার এখান থেকে বের হবার একমাত্র টিকিট। এদিকে লিঙ্কনের কাছে হঠাৎ এলজের ফোন আসে। এলজে লিঙ্কনকে গারফিল্ড প্রাইস বিল্ডিং এর ওপরের তলায় আসতে বলে। লিঙ্কন সেখানে গেলে আর এলজেকে দেখতে পায় না, বরং সেখানে কোম্পানির সুজান নামের একজন মহিলা এজেন্ট ছিল। সে লিঙ্কনকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছিল ওরা এলজে এবং সারাকে কিডন্যাপ করেছে। সুজান লিঙ্কনের সাথে ডিল করে মাইকেলকে সোনা জেল থেকে একজন কয়েদিকে বের করে আনতে হবে। মাইকেলকে মূলত এই জন্যই এত কৌশলে এই জেলে পাঠানো হয়েছে। তো লিঙ্কন পরের দিন মাইকেলের সাথে দেখা করতে যায়। লিঙ্কন মাইকেলকে ভিডিওটা দেখিয়ে বলে ওরা চাইছে মাইকেল যেন জেমস হুইসলার নামের একজন কয়েদিকে জেল থেকে বের করে আনে। গতদিন হুইসলারই মূলত বেলিককে চিরকুট দিয়ে ডেড বডির পকেটে ঢুকিয়ে দিতে বলেছিল। আসলে হুইসলার এখানে গোপনে লুকিয়ে আছে, কারণ এখানে তার প্রাণে ঝুঁকি আছে। সে ডেড বডির মাধ্যমে বাইরে তার গার্লফ্রেন্ডকে চিরকুট পাঠায়। অবশ্য মাইকেলকে এখানে পাঠানোর উদ্দেশ্য সে লিঙ্কন আসার আগেই বুঝতে পেরেছিল। বেলিক মাইকেলের পকেটে যে চিরকুটটা রেখেছিল মাইকেল সেটা দেখেই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু মাইকেল আবারও নতুন করে জেল পালানোর চক্রে জড়াতে চাইছিল না। লিঙ্কন তাকে বোঝায় সে কাজটা না করলে ওরা সারা আর এলজেকে মেরে ফেলবে। তাই মাইকেল দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সে এখন কি করবে। যাই হোক, জেলে পানির খুব সংকট ছিল। অনেকদিন ধরেই পানির লাইনটা ব্লক হয়ে আছে, তাই সবাইকে লাইন ধরে খাবার পানি সংগ্রহ করা লাগে। সবাইকে জাস্ট হাফ গ্লাস করেই পানি দেওয়া হয়। তো পানি নেবার সময়ে মাইকেলের ম্যাকগ্রেডি নামের এক কয়েদির সাথে পরিচয় হয়। মাইকেল ম্যাকগ্রেডিকে হুইসলারের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় হুইসলার কয়েক সপ্তাহ আগে পানামার মেয়রের ছেলেকে খুন করে জেলে এসেছে, কিন্তু জেলে আসার পরে হুইসলার কোথাও একটা গা ঢাকা দিয়েছে। মেয়র তার উপরে খুবই ক্ষুব্ধ, তাই মেয়র ঘোষণা দিয়েছে যে হুইসলারকে খুঁজে বের করবে বা হত্যা করবে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। এই জন্য এখানকার সবাই হুইসলারকে খুঁজছে। এই সময় মাইকেল বেলিককে দেখতে পায়। পানির পিপাসা সে ট্যাপে চাটাচাটি করছিল। মাইকেল বেলিককে জিজ্ঞেস করে গতদিন সে তার পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দিয়েছিল, এই চিরকুটটা সে কোথায় পেল। মাইকেলের ভাগের পানির বিনিময়ে বেলিক মাইকেলকে টানেলের কথা বলে দেয় যেখানে হুইসলার তাকে চিরকুটটা দিয়েছিল। তো মাইকেল এবার টানেলের ভেতরে চলে যায় এবং দেয়ালের কাছে দাঁড়িয়ে হুইসলারকে ডাক দেয় আর বলে সে তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। হুইসলার বলে এই গোপন জায়গা থেকে বের হলেই তার মৃত্যু নিশ্চিত, তাই সে মাইকেলকে ভরসা করতে পারছিল না। মাইকেল ভরসা দেয় সে হুইসলারের সেফটির ব্যবস্থা করবে। এদিকে ফার্নান্দো একটা রিভলভার কিনে সেটা নিয়ে জেলে এসে বেলিকের সাথে দেখা করে। সে বেলিককে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে মারিক্রুজ কোথায়। বেলিক জানায় সে মারিক্রুজে কোনো ক্ষতি করেনি। সেদিন বাড়িতে ঢুকে সে মারিক্রুজ এবং ফার্নান্দোর খালা দুজনকেই পেয়েছিল। তবে বেলিক যেহেতু শুধু ফার্নান্দোকেই ধরতে চাইছিল, তাই সে ওদেরকে বাড়ি থেকে চলে যাবার সুযোগ দেয়। তাই এই মুহূর্তে মারিক্রুজ হয়তো তার নিজের বাড়িতেই আছে। এই ফেভারের বিনিময়ে বেলিক ফার্নান্দোকে রিকোয়েস্ট করে সে যেন বেলিককে জেল থেকে বের করার ব্যবস্থা করে, কিন্তু ফার্নান্দো সেই কথায় গুরুত্ব না দিয়ে দৌড়ে মারিক্রুজের সন্ধানে চলে যায়। অন্যদিকে মাহন মাইকেলের গতিবিধি দেখে কিছু একটা সন্দেহ করে, তাই সেও ম্যাকগ্রেডিকে জিজ্ঞেস করে মাইকেল তার কাছে কি তথ্য জানতে চেয়েছিল। মাহনও হুইসলারের ব্যাপারে জানতে পারে এবং বুঝতে পারে এই লোকটা তার এখান থেকে বের হবার টিকিট হতে পারে। তাই খুঁজতে খুঁজতে সেও টানেলের ভেতরে চলে যায়, কারণ এখান থেকে সে একটু আগে মাইকেলকে বের হতে দেখেছে। এদিকে লিঙ্কন মাইকেলের সাথে দেখা করতে আসলে মাইকেল তাকে হুইসলারের সেই চিরকুটটা দেয় আর দেখতে বলে এটা থেকে কোনো ক্লু বের করা যায় কিনা। লিঙ্কন মাইকেলকে জানায় কোম্পানির একজন এজেন্ট সুজান তার সাথে দেখা করেছে এবং নির্দেশ দিয়েছে মাইকেল যেন এক সপ্তাহের ভেতরে হুইসলারকে নিয়ে জেল থেকে পালায়। মাইকেল যদি কাজটা করতে পারে তাহলে সেটা ইতিহাস হয়ে যাবে, কারণ এর আগে এত অল্প সময়ে
এখান থেকে পালানোর প্ল্যান জেনারেট করার রেকর্ড নেই। যাই হোক, লিঙ্কন সাক্ষাৎ করে চলে যাবার সময়ে রাস্তায় তার ফার্নান্দোর সাথে দেখা হয়ে যায়। ফার্নান্দো জানায় সে মারি ক্রুজের সাথে দেখা করতে যাচ্ছে। লিঙ্কন তাকে সাবধান করে দেয় শিকাগোতে এখনও তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে, কিন্তু ফার্নান্দো মারি ক্রুজের সাথে দেখা করতে এই রিস্ক নিতেও রাজি আছে। লিঙ্কন ফার্নান্দোকে নিজের অ্যাড্রেস দিয়ে দেয়, সেখানে আসলেই সে লিঙ্কনকে পেয়ে যাবে। এদিকে মাহন খুঁজতে খুঁজতে হুইসলারকে ডিটেক্ট করে ফেলে। সে একটা লোহার পাইপ দিয়ে দেয়ালটা ভাঙতে শুরু করে। সে হুইসলারকে ধরিয়ে দেবার বিনিময়ে জেল থেকে বের হতে চাইছিল। অন্যদিকে টি ব্যাগ কথার প্যাচে লেসেরোকে পটিয়ে ফেলেছিল আর তার সেবক বনে গিয়েছিল যাতে সে এখানে সেফ থাকতে পারে। লেসেরোর একজন লোক রাগের মাথায় একজনকে মারতে গিয়ে ড্রামে থাকা শেষ পানিটুকুও ফেলে দিয়েছিল, তাই জেলের কয়েদিরা পানির জন্য হইহুল্লোড় করছিল। এই জন্য লেসেরো নিজের সংগ্রহে রাখা এক কন্টেইনার পানি টি ব্যাগকে দিয়ে তাদের মধ্যে বিলি করতে বলে। টি ব্যাগ পানি নিয়ে যাবার সময়ে তার বেলিকের সাথে দেখা হয়। বেলিকও ততক্ষণে বুঝে গিয়েছিল টানেলের ভেতরে হুইসলার লুকিয়ে আছে, তাই সে টি ব্যাগকে ব্যাপারটা বলে এবং দুজনে মিলে লেসেরোর কাছে এসে কথাটা জানায়। লেসেরো খুশি হয়ে বেলিককে খাবার এবং পোশাক দেয়। বেলিকের হাতে খাবার দেখে মাইকেল ঘটনা বুঝে যায়, তাই সে টানেলের ভেতরে হুইসলারকে উদ্ধার করতে যায়, কিন্তু সেখানে হুইসলারকে হোস্টেস বানিয়ে মাহন দাঁড়িয়েছিল। মাইকেল মাহনকে বোঝায় সে ভুল করছে, সাথে সে এটাও বলে সে মাহনের পক্ষে সাক্ষী দিয়ে তাকে জেল থেকে বের হবার সুযোগ করে দেবে। তবুও যেন সে হুইসলারকে ছেড়ে দেয়, কিন্তু মাহন মাইকেলের কথায় ভরসা না করে হুইসলারকে নিয়ে ভেতরের পথ দিয়ে পালিয়ে যায়। মাইকেল এবার সোজা লেসেরোর কাছে চলে আসে এবং তার সাথে ডিল করে। লেসেরো যদি হুইসলারের সেফটির ব্যবস্থা করে তাহলে মাইকেল পানির লাইন ঠিক করে দেবে। বাইরে কয়েদিরা পানির জন্য বিক্ষোভ শুরু করছিল, তাই লেসেরো প্রাথমিকভাবে মাইকেলের ডিল মেনে নেয়। মাইকেল বাইরে গিয়ে ম্যাকগ্রেডিকে অ্যালকোহল এবং পলিথিন ব্যাগ ম্যানেজ করতে বলে। এরপরে মাইকেল সেগুলো নিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলে পানির লাইনের সেকশনে চলে যায়। মাইকেলের ধারণা পানির লাইনে আবর্জনা জমে ব্লক হয়ে গেছে, তাই সে অ্যালকোহল ভরা ব্যাগটা লাইনের ভেতরে ফেলে আগুন ধরিয়ে দেয়। এতে ছোট একটা বিস্ফোরণ হয় এবং পানির লাইনটা ক্লিন হয়ে যায়। ফলে জেলের ট্যাপ ছিটকে পানি বের হতে শুরু করে। কয়েদিরা পানি পেয়ে সব আক্রোশ ভুলে যায় এবং পানির কাছে ছুটে যায়। ততক্ষণে মাহন হুইসলারকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু তাতে আর লাভ হয় না। লেসেরো মাইকেলের কাজে খুবই খুশি হয়েছিল। মাইকেল পানির ব্যবস্থা না করলে কয়েদিরা যেভাবে খেপে গিয়েছিল তাতে লেসেরোরও আজ খবর ছিল। তাই লেসেরো খুশি হয়ে মাইকেলকে বলে আজ থেকে হুইসলার এখানে সেফ, কেউ হুইসলারের গায়ে টাচও করবে না। এদিকে চিরকুটে থাকা একটা অ্যাড্রেস ধরে লিঙ্কন একটা ভোল্টে যায়। সেখানে গিয়ে সে হুইসলারের গার্লফ্রেন্ড সোফিয়াকে দেখতে পায়। হুইসলার এখানে ভোল্টে কোনো একটা পার্সেল রেখেছিল। সোফিয়া পার্সেল নিয়ে বের হতেই লিঙ্কন তাকে ফলো করে এবং তাকে আটকে পার্সেলটা বের করে নেয়। লিঙ্কন দেখে এটা জাস্ট একটা বই। সে সোফিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সেও কিছু বলতে পারে না, তাই লিঙ্কন বইটা নিয়ে চলে যায়। বাড়ি ফেরার কিছুক্ষণ পরে কোম্পানির এজেন্ট সুজান এসে গান পয়েন্টে রেখে লিঙ্কনের কাছ থেকে বইটা কেড়ে নিয়ে চলে যায় আর সতর্ক করে দিয়ে যায় তাদের প্ল্যানের বাইরে লিঙ্কন যেন কোনো কাজ না করে। অবশ্য এমনটা হবে লিঙ্কন সেটা আগে থেকেই জানতো, তাই সে এরকম আরেকটা বই কিনে রেখেছিল। সে সুজানকে ফেক বইটা দেয় আর সুজান চলে যাবার পরে অরিজিনাল বইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে। বইয়ের ভেতরে লিঙ্কন একটা নম্বর লেখা দেখতে পায়। এ সময় কে একজন তার ঘরের দরজার নিচ দিয়ে একটা খাম ফেলে যায়। লিঙ্কন খামটা খুলে দেখে ভেতরে সারা এবং এলজের কিডন্যাপ হওয়া ফটো আছে। এ সময় সেখানে ফার্নান্দোও চলে আসে। ফার্নান্দো গতকাল ফোনে মারি ক্রুজের সাথে কথা বলেছে। মারি ক্রুজ যাতে সেফ থাকে এই জন্য ফার্নান্দো তার কাছে ফিরে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাই সে এখানে আবারও ফিরে এসেছে। লিঙ্কন ফার্নান্দোকে তেমন গুরুত্ব না দিয়ে সোনা জেলে মাইকেলের সাথে দেখা করতে চলে যায়। সে মাইকেলকে জানায় চিরকুটের অ্যাড্রেস ফলো করে সে একটা বই পেয়েছে। পাশাপাশি সে সারা এবং এলজের ফটো মাইকেলকে দেখিয়ে বলে সারা একটা পত্রিকা হাতে দাঁড়িয়ে আছে, সে কিছু একটার দিকে ইঙ্গিত করছে। মাইকেল লিঙ্কনকে বলে জেলের ভেতরে সে খালি হাতে এসেছে, এখন পর্যন্ত সে কোনো প্ল্যানই ভাবতে পারেনি, তাই সে যদি বের হতে না পারে তবে লিঙ্কনকেই সারা এবং এলজেকে উদ্ধার করে আনতে হবে। এই জন্য সে লিঙ্কনকে বলে লিঙ্কন যেন সুজানের সাথে আলোচনা করে মাইকেলের সাথে সারার ফোনে কথা বলার ব্যবস্থা করে দেয়। তো লিঙ্কন ফিরে গিয়ে সুজানকে মাইকেলের দাবির কথা বললে সুজান প্রথমে রাজি হয় না, তবে লিঙ্কন বলে মাইকেল অনেক জেদি, সে যেটা চাইছে সেটা না পেলে ও কোনো কাজই করবে না। তাই বাধ্য হয়ে সুজান বলে মাইকেল যদি জেলের ভেতরে ফোন ম্যানেজ করতে পারে তবে সে সারার সাথে কথা বলার ব্যবস্থা করে দেবে। মাইকেল এই সময় জেলের ভেতরে ফোনের খোঁজ করতে গিয়ে ম্যাকগ্রেডির কাছে জানতে পারে জেলের ভেতরে শুধু একটাই ফোন আছে, তবে সেটা শুধুমাত্র লেসেরো ইউজ করে। তার কাছ থেকে ফোন পাওয়া প্রায় অসম্ভব।
মাইকেল ফোনের জন্য লেসেরোকে ফলো করতে থাকে। লেসেরো এই ফোন দিয়ে জেল অথরিটির সাথে যোগাযোগ রাখত, পাশাপাশি সে জেলের বাইরের তার অবৈধ ব্যবসাগুলো সামলাতো। তো মাইকেল বুঝতে পারে লেসেরোর কাছ থেকে ফোনটা হাতানো সম্ভব না, তাই সে টি ব্যাগকে হাত করার সিদ্ধান্ত নেয়, কারণ টি ব্যাগ সবসময় লেসেরোর কাছাকাছি থাকে। মাইকেল টি ব্যাগকে হাত করতে তাকে হুমকি দেয়, সে যদি তাকে ফোনটা এনে না দেয় তাহলে মাইকেল সবাইকে জানিয়ে দেবে টি ব্যাগ একজন রেপিস্ট। পানামায় সবাই ধর্মের প্রতি খুবই সেন্সিটিভ, তাই তারা রেপিস্টদের ঘৃণা করত। এই জন্য টি ব্যাগ মাইকেলকে ফোন এনে দিতে রাজি হয়। তার কাছে সেদিনই সুযোগ চলে আসে। লেসেরোর ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই সে ফোনটা চার্জে বসিয়ে নাপিতের কাছে শেভ করতে যায়, আর টি ব্যাগ সেই সুযোগে ফোনটা চুরি করে এনে মাইকেলকে দেয়। মাইকেল লিঙ্কনকে ফোন দিলে লিঙ্কন সুজানের সাথে কথা বলে মাইকেলের সাথে সারাকে কানেক্ট করে দেয়। সারার সাথে মাইকেলের অল্প কিছু সময় কথা হয়, এতেই সারা কোড ল্যাঙ্গুয়েজে মাইকেলকে নিজের অবস্থান জানিয়ে দেয়। মাইকেল আবারও লিঙ্কনকে ফোন করে বলে সারা হয়তো সেন্ট রিটা বা লস্ট কজের আশেপাশে কোথাও আছে, সেখানে একটা বড় সাইজের দেয়াল ঘড়িও আছে। লিঙ্কন যেন জায়গাটা খুঁজে নেয়। মাইকেল আর কিছু বোঝানোর সময় পায় না, কারণ ততক্ষণে লেসেরো শেভ করে নিজের সেলে ফিরে আসছিল। মাইকেল ঠিক সময়ের ভেতরে ফোন রেখে গেলেও সে চার্জারের প্লাগ ঢুকাতে ভুলে গিয়েছিল, তাই লেসেরো ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য সে আবারও রিপিট নম্বরে ফোন করে। লিঙ্কন ফোন রিসিভ করে লেসেরোর গলা শুনে ফোনটা কেটে দেয়। এতে লেসেরো শিওর হয়ে যায় তার অগোচরে এখানে কোনো কাহিনী হচ্ছে। সে এই নম্বরে সব ডিটেলস বের করার নির্দেশ দেয়। এদিকে লিঙ্কন সেন্ট রিটাতে গিয়ে জনজনে জিজ্ঞেস করছিল এখানে বড় ঘড়ি কোথায় আছে। এ সময় সারা এবং এলজেকে ঠিক লিঙ্কনের পাশেই একটা ঘরের দোতলায় বন্দি করে রাখা ছিল। সারা উপর থেকে লিঙ্কনকে দেখতে পেয়ে লাথি দিয়ে কাচের জানালাটা ভেঙে দেয়। জানালা ভাঙার আওয়াজে লিঙ্কনের দৃষ্টি আকর্ষণ হলে সে বুঝে যায় এখানেই ওরা আছে। লিঙ্কন দৌড়ে ঘরটাতে ঢুকেই এলজেকে দেখতে পায়, কিন্তু সে তাদের উদ্ধার করার আগেই কোম্পানির লোকেরা এলজে এবং সারাকে অন্য পথ দিয়ে বের করে বাইরে এসে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। লিঙ্কন জেলে এসে মাইকেলকে দুঃসংবাদটা জানিয়ে বলে এখন ওদের উদ্ধার করতে হলে হুইসলারকে বাইরে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। তো মাইকেল হুইসলারের কাছে গিয়ে জিজ্ঞেস করে কোম্পানির তাকে এত প্রয়োজন কেন। হুইসলার জানায় সে সমুদ্রে মাছ ধরে জীবনযাপন করত। বছরখানেক আগে একদিন প্রাণী বিজ্ঞানী টাইপের কেউ একজন এসে পানির নমুনা সংগ্রহ করছিল এবং মাপজোক করছিল। হুইসলার বোটে করে সে বিজ্ঞানীকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল। এই ঘটনার মাসখানেক পরে হুইসলারের কাছে ফোন আসে এবং জানতে চায় সে ওই লোকটাকে কোথায় কোথায় নিয়ে গিয়েছিল। হুইসলার জানায় তার এগুলো মনে নেই, কিন্তু এতেও তারা হুইসলারকে ছাড়ে না। তারা হুইসলারের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে শুরু করে, তাকে সব জায়গায় ফলো করতে থাকে। তাই হুইসলার পালিয়ে এখানে এসে সোফিয়ার কাছে থাকতে শুরু করে, কিন্তু এরই মধ্যে সে একটা বারে মারামারিতে জড়িয়ে পড়ে এবং মেয়রের ছেলেকে খুনের দায়ে জেলে চলে আসে। এরপরে কোম্পানির লোকেরা আবারও তার সাথে দেখা করতে আসে এবং বলে তারা হুইসলারকে বাইরে বের করার ব্যবস্থা করবে। বিনিময়ে বাইরে বেরোনোর পরে হুইসলার তাদেরকে সেই জায়গাগুলো দেখাবে যেখান থেকে বিজ্ঞানী নমুনা সংগ্রহ করেছিল। হুইসলার এটাও বলে লিঙ্কন সোফিয়ার কাছ থেকে যে বইটা কেড়ে নিয়ে গেছে সে বইতে সে ভ্রমণের সব জায়গার কথা লিখে রেখেছে। মানে হুইসলার বিজ্ঞানীকে কোথায় কোথায় নিয়ে গিয়েছিল এই বইটাতেই সেটা উল্লেখ আছে। মাইকেল সব শুনে বুঝতে পারে কোম্পানি এখানে কত বড় গেম খেলেছে। হুইসলার মাইকেলের কাছে বইটা ফেরত চাইলে মাইকেল বলে বইটা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ তাই বইটা লিঙ্কনের কাছেই সেফ থাকবে। আপাতত মাইকেলের একটাই লক্ষ্য, সেটা হলো হুইসলারকে বাইরে বের করে নিয়ে যাওয়া। মাইকেল কিভাবে পালাবে এই নিয়ে ভাবছিল, তখন সে জানালা দিয়ে খেয়াল করে একজন লোক লাশের ওপরে কোনো কেমিক্যাল স্প্রে করছে। জেলের ভেতরের মৃত কয়েদিদের বাইরে ফেলে আসা হয়, আর গ্রেভ ডিগার বা কবর খননকারীরা সেই লাশগুলোর ওপরে কেমিক্যাল ছড়িয়ে সেগুলোকে ডিসপোজ করে দেয়। মাইকেলের মাথায় প্ল্যান আসে, সে কেমিক্যাল দিয়ে জেলের লোহার বেড়া গলিয়ে ফেলতে পারবে। এদিকে লিঙ্কন বাড়ি ফিরতেই তাকে সুজান ফোন দিয়ে বলে তোমার আজকের কাজের জন্য একটা গিফট পাঠিয়েছি, গ্যারেজে গিয়ে দেখো। লিঙ্কন গ্যারেজে গিয়ে একটা বক্স পায়। বক্সটা খুলেই সে আটকে ওঠে, কারণ এর ভেতরে সারার কাটা মাথা ছিল। লিঙ্কন নিজেকে কোনো রকমে সামলে নিয়ে মাইকেলের সাথে দেখা করতে আসে, তবে সে মাইকেলকে সারার মৃত্যুর কথা বলার সাহস পায় না। মাইকেল বুঝতে পারে লিঙ্কন কোনো কারণে আপসেট, তবে লিঙ্কন কিছুই স্বীকার করে না। তো মাইকেল লিঙ্কনকে একটা চিরকুট দিয়ে বলে তাকে দ্রুত গ্রেভ ডিগারদের সাথে যোগাযোগ করে তাদের হাত করে নিতে হবে, আর তাদেরকে কাজের ব্যাপারে কিভাবে বোঝাতে হবে তা এই চিরকুটে লেখা আছে।
লিঙ্কন চিরকুটটা নিয়ে চলে আসে। লিঙ্কন ফিরে এসে সুজানের সাথে দেখা করে। সুজান বলে লিঙ্কন আর মাইকেলের চালাকির জন্য বাধ্য হয়ে সে সারাকে খুন করেছে। তারা যদি আবারও চালাকির চেষ্টা করে তবে এলজেকেও এভাবে মেরে ফেলবে। লিঙ্কন সিউরিটি দেয় সে এবার তাদের সব কথা মেনে চলবে। এরপর লিঙ্কন সুজানকে বলে তাদের কাজের জন্য কোনো গ্রেভডিগারের হেল্প লাগবে। সুজান তাকে গ্রেভডিগার ম্যানেজ করে দেবার নিশ্চয়তা দেয়। এরপরে সুজান লিঙ্কনের কাছে হুইসলারের অরিজিনাল বইটা চায়। লিঙ্কন যে তাদের ফেক বই দিয়েছিল এটা তারা বুঝে গেছে, এই জন্য সে এবার অরিজিনাল বইটা দিয়ে দেয়। এদিকে মাইকেল ম্যাকরিডির কাছ থেকে তার ক্রসটা ধার নেয়। এরপরে সেটা দিয়ে কিছু একটা কারসাজি করে পুরো জেলের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। তারপরে মাইকেল মাহনের কাছে গিয়ে জানায় সে জেল থেকে পালানোর প্ল্যান করছে, তাই মাহন দলে থাকতে চাইলে তাকে কিছু কাজ করে দিতে হবে। মাহনের নিজের অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য একটা ড্রাগ নেওয়া লাগতো। জেলে সেই ড্রাগ না পেয়ে তার অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, তাই মাহন বাইরে বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। এই জন্য সে মাইকেলের দলে থাকতে রাজি হয়ে যায়। মাইকেল মাহনকে আপাতত একটা কালো কালির মার্কার পেন ম্যানেজ করতে বলে। তবে এদের দুজনের ভেতরকার কথাবার্তা বেলিক আড়াল থেকে শুনে ফেলে এবং বুঝে যায় এরা কোনো প্ল্যান করছে। জেলের পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাওয়ায় লেসেরও বিচলিত হয়ে পড়ে। জেলে কোনো টেকনিশিয়ান ছিল না, তাই লেসেরও মাইকেলকে বলে লাইনটা ঠিক করে দিতে। মাইকেল বলে ইলেকট্রিক লাইনগুলো দেয়ালের বাইরে মাটির নিচে পুঁতে রাখা আছে, তাই লাইন ঠিক করতে হলে তাদের দেয়ালের কাছে খোঁড়াখড়ি করা লাগবে। কিন্তু দেয়ালের কাছাকাছি গেলেই গার্ডেরা গুলি করে মেরে ফেলবে। এই জন্য মাইকেল বলে সে কাজটা করতে পারবে না। তখন লেসেরও মাইকেলকে ভরসা দিয়ে বলে সেসব ব্যবস্থা করে দেবে, গার্ডেরা তাদের গুলি করবে না। মাইকেল তো এটাই চাইছিল। মাইকেল এবার লেসেরোর কথা রাজি হয়ে যায়। পাশাপাশি সে শর্ত জুড়ে দেয় কাজটা করতে পারলে মাইকেলকে তার পছন্দ মতো সেলে থাকতে দিতে হবে। আর কোনো উপায় না থাকায় লেসেরো মাইকেলের শর্ত মেনে নেয়। লেসেরো কর্নেলের সাথে ফোনে কথা বলে দেয়ালের ওপাশে ঘোরার অনুমতি নিয়ে নেয়। তবে মাইকেল ঘুরতে যাবার আগে বেলিক তার কাছে গিয়ে বলে সে জানে মাইকেল হুইসলারকে নিয়ে পালানোর প্ল্যান করছে, তাই মাইকেল বেলিককেও সাথে না নিলে সে সবকিছু এক্সপোজ করে দেবে। তো বাধ্য হয়ে মাইকেল বেলিককেও সাথে নেয়। মাইকেল, বেলিক, হুইসলার এবং আরো 2-3 জন কয়েদি জায়গা মতো গিয়ে ঘুরতে শুরু করে। বেলিক এক পর্যায়ে আর চোখে মাইকেলকে মাটির নিচে ইলেকট্রিক বক্সের ভেতরে কিছু একটা লুকাতে দেখতে পায়। এটা দেখার পরে বেলিক সোজা লেসেরোর কাছে চলে আসে এবং তাকে বলে দেয় মাইকেল পালানোর ফোন দিয়ে আসছে, আর সে ইলেকট্রিক বক্সের ভেতরে মাইকেলকে ধুলাবালি দিয়ে কিছু একটা লুকাতে দেখেছে। বেলিক জানতো মাইকেল তাকে কখনোই পালানোর সময় সাথে রাখবে না, তাই সে মাইকেলকে ধরিয়ে দিয়ে লেসেরোর কাছে ভালো শাস্তি চাইছিল। তো লেসেরো কথাটা শুনে মাইকেলকে ঘাড় ধরে আবারও গর্তের কাছে নিয়ে যায় এবং কি লুকিয়েছে দেখাতে বলে। মাইকেল বক্সটা আলগা করে দেখিয়ে বলে সে তারগুলো স্কচ টেপ দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে, টেপগুলো যাতে ছুঁড়ে না যায় এই জন্য সে এটা ধুলাবালি দিয়ে ঢেকে দিয়েছে। এটা দেখার পরে লেসেরোর আর কিছু বলার থাকে না। তবে সে মাইকেলকে আর পুরোপুরি বিশ্বাসও করতে পারছিল না, তাই মাইকেল পাওয়ার সাপ্লাই রুমে গেলে লেসেরো তার সাথে যায়। মাইকেল এখানেই আসল কারসাজি করে রেখেছিল। সে একটা সার্কিটের মাঝে ক্রসটা ঢুকিয়ে দিয়ে কানেকশন আলাদা করে রেখেছিল। লেসেরো এখানে থাকায় তার ক্রসটা সরানো মুশকিল হয়ে যাচ্ছিল। লেসেরোর নির্দেশ মতো মাইকেল মেইন সুইচটা তুলে দেয়, কিন্তু সার্কিটে কানেকশন না থাকায় পাওয়ার সাপ্লাই আসে না। এজন্য লেসেরোর অ্যাসিস্ট্যান্ট স্যামি মাইকেলকে ঘুষি মারে। মাইকেল তখন পড়ে যাবার ভান করে সার্কিট থেকে ক্রসটা তুলে নেয়, আর সাথে সাথে পাওয়ার সাপ্লাই চালু হয়ে যায়। মাইকেল বলে ট্রান্সফরমারের সমস্যা, এই জন্য মেইন সুইচটা চালুর পরে কারেন্ট আসতে এত সময় লাগলো। তো এবারের লেসেরো মাইকেলকে সন্দেহ না করে শর্ত মতো মাইকেলকে নতুন সেলে ট্রান্সফারের অনুমতি দিয়ে দেয়। এদিকে নিভেস নামের একটা ছেলে লেসেরো ড্রাগের বিজনেস সামলাতো। টিব্যাগ সুযোগ বুঝে নিভেসকে মেরে ফেলে আর তার পজিশন নিয়ে নেয়। এতে টিব্যাগ লেসেরোর ম্যানেজার পদ পেয়ে যায়। টিব্যাগ খেয়াল করেছিল ড্রাগ না পেয়ে মাহনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তার হ্যালুসিনেশন হচ্ছে, তাই টিব্যাগ তাকে একটা কড়া ডোজের ড্রাগ উপহার হিসেবে দেয়। মাহন ড্রাগ নেওয়ার পরে কিছুটা হুঁশ ফিরে পায়। সে উপলব্ধি করতে পারে মাইকেলের কালো মার্কার পেনের কোনো প্রয়োজন নেই। মাহনকে নিজের প্ল্যান থেকে দূরে রাখতেই মাইকেল তাকে পেন খোঁজার জন্য বলেছিল। তো মাহন এবার একটা ছুরি নিয়ে মাইকেলের কাছে আসে এবং বলে মাইকেল তাকে ফার্নান্দো বা টুইনারের মতো করে চামচা বানিয়ে রাখতে পারবে না। মাইকেল যদি কোনো রকমের হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করে তবে সে মাইকেলকে মেরে ফেলবে, তাই মাইকেল পালানোর সময় যেন অবশ্যই তাকে সাথে রাখে। এদিকে বেলিকের ইনফরমেশন ভুল হওয়ায় লেসেরো তাকে ধরে আনে এবং শাস্তি হিসেবে বেলিকের পিঠে গরম কফি ঢেলে পিঠ পুড়িয়ে দেয়। অন্যদিকে হুইসলারের গার্লফ্রেন্ড সোফিয়া গিয়ে লিঙ্কনের সাথে হাত মেলায় এবং বলে হুইসলারকে বের করে আনতে সেও তাদের সাহায্য করবে। এ সময় সুজানের ফোন পেয়ে লিঙ্কন বেরিয়ে যায়। লিঙ্কন আর সুজান গ্রেভডিগারকে $15,000 দিয়ে তাকে হাত করার চেষ্টা করে, কিন্তু লোকটা খুব লোভী ছিল, তাই
তাই সুজান তাকে মেরে ফেলে আর তার পজিশনে ফার্নান্দোকে গ্রেভডিগার হিসেবে নিয়োগ দেয়। পরের দিন লিঙ্কন মাইকেলের সাথে দেখা করে কথাটা জানায়। নিভেসের লাশটা বাইরে টেনে নিয়ে যাবার সময়ে দূর থেকে ফার্নান্দোকে দেখে মাইকেল খুব খুশি হয়, তার কাজ এবার আরো সহজ হয়ে গেল। তো নিভেসের লাশটা লোহার তারের দেয়ালের কাছে রেখে ফার্নান্দো লাশের ওপরে কেমিক্যাল স্প্রে করতে শুরু করে আর লাশের পাশাপাশি সে দেয়ালের ওপরেও স্প্রে করতে থাকে। দূর থেকে মাইকেল দৃশ্যটা দেখছিল। পাশে থেকে হুইসলার জিজ্ঞেস করে ওটা কি জিনিস। মাইকেল বলে এটা কেসলিভল নামের একটা কেমিক্যাল, এটা লাশের দুর্গন্ধ কমায় আর নির্দিষ্ট একটা তাপমাত্রা ইউজ করলে এটা ইস্পাতও গলিয়ে দিতে পারে। আর ফার্নান্দো এখন সেটাই করছে। রাতে মাইকেল পালানোর সেকেন্ড প্ল্যান জেনারেট করছিল। সে সেলের বাইরে একটা ইঁদুর দেখতে পেয়ে চকলেট ছুঁড়ে দিয়ে ইঁদুরটাকে আকৃষ্ট করছিল। ইঁদুরটা কাছে আসলে সে পুরো চকলেটের র্যাপারটাই ছুঁড়ে মারে। তখন এই সামান্য মুভমেন্টেই ওয়াচ টাওয়ারের লাইট ইঁদুরটার উপরে এসে পড়ে আর গার্ডদের নিশানা এতটাই নিখুঁত যে সে ছোট্ট ইঁদুরটাকেও গুলি করে মেরে ফেলে। মাইকেল বুঝতে পারে এখান দিয়ে রাতের বেলায় পালানো অসম্ভব, তাই সে দিনের বেলাকে বেছে নেওয়ার কথা চিন্তা করে। সকালে জেলে আরেকজন নতুন কয়েদিকে আনা হয়। স্যামি মারধর করে কাপড় খুলে নিয়ে তাকে জেলে স্বাগত জানায়। মাইকেল সেদিকে গুরুত্ব না দিয়ে ভিজিটিং সেকশনে গিয়ে লিঙ্কনের সাথে দেখা করে। সে লিঙ্কনকে বলে পালানোর জন্য তার একটা গাড়ি লাগবে। লিঙ্কন যেন গাড়িটা এখান থেকে 1.5 মাইল দূরে আগামীকাল দুপুর 3টায় পার্ক করে রাখে। আগামীকাল দুপুরেই সে জেল থেকে পালাবে। মাইকেল ফিরে এসে ম্যাকগ্রেডিকে কিছু টাকা দিয়ে বলে তার 2টো ঘড়ি আর একটা দূরবীন লাগবে। এরপর সেলে ফিরে মাইকেল হুইসলারকে বুঝিয়ে দেয় তারা কিভাবে পালাবে। মাইকেল বলে দিনে গার্ডের টহল কম থাকে, শুধুমাত্র 2জন গার্ড ওয়াচ টাওয়ারে ডিউটিতে থাকে। আগামীকাল ফুটবল ম্যাচ আছে। একজন গার্ড ফুটবলের ভক্ত, তাই সে ম্যাচ দেখতে ব্যস্ত থাকবে। আর শেষ দুপুরে সূর্যের রশ্মি সরাসরি ওয়াচ টাওয়ারে পড়ে, তাই সে টাওয়ারের গার্ড অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। যদিও সেটা খুব অল্প সময়ের জন্য, তবে তাদের এইটুকু সময়ের ভেতরেই কাজ সারতে হবে। এদিকে সুজান লিঙ্কনকে ফোন দিয়ে থ্রেড দিয়ে বলে তাদের হাতে পালানোর জন্য আর মাত্র 34 ঘন্টা সময় আছে। এর মধ্যে কাজ কমপ্লিট না হলে তারা এলজেকেও মেরে ফেলবে। অন্যদিকে 2জন লোক ফার্নান্দোর কাছে আসে এবং তাকে $5000 ঘুষ দেবার বিনিময়ে একটা পার্সেল জেলের ভেতরে পাঠাতে বলে। ফার্নান্দো একটা সবজির ঝুড়ির ভেতরে করে পার্সেলটা পাঠিয়ে দেয় আর পার্সেলটা ভেতর থেকে স্যামি সংগ্রহ করে নেয়। এদিকে মাইকেল একজন গার্ডের উপরে নজর রাখছিল আর আরেকটা সেল থেকে হুইসলার দূরবীন দিয়ে অন্য গার্ডের উপরে নজর রাখছিল। ঘড়িতে 3:13 বাজতেই সূর্যের রশ্মি গার্ডের চোখে এসে পড়ে, তাই গার্ড অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। হুইসলার তখন একটা বল গ্রাউন্ডে ছুঁড়ে মারে। এটা দেখতে গার্ড সেটা ডিটেক্ট করতে পারে কিনা, কিন্তু সূর্যের তীব্র রশ্মির কারণে গার্ড বলটা খেয়াল করে না। হুইসলার মাইকেলের সেলে এসে কথাটা জানায়। মাইকেলও জানায় সে যে গার্ডের ওপরে নজর রাখছে সে প্রচণ্ড খেলা পাগল। তার ওয়াচ টাওয়ারে একটা টিভিও আছে। এখানে সিগন্যালের সমস্যা। সে গত 4 ঘন্টায় 2 বার অ্যান্টেনা নাড়িয়েছে, তাই মাইকেল এখন সিম্পল কিছু জিনিস দিয়ে একটা যন্ত্র বানাবে যেটা দিয়ে অ্যান্টেনার রেডিও সিগন্যাল সে বন্ধ করে দিতে পারবে, যাতে গার্ড খেলা দেখতে না পেরে তার মনোযোগ সিগন্যাল সারার দিকে ব্যস্ত থাকে। এই সময় নতুন আসা কয়েদিটা মাইকেলের সেলের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে কথা শোনার চেষ্টা করছিল। মাইকেল টের পেয়ে বাইরে আসতেই সে পালিয়ে যায়, তবে মাহন তার গতিবিধি টের পেয়ে তাকে আটকায় এবং সাবধান করে দেয়। মাইকেল হুইসলারকে নিয়ে একজন কয়েদির সেল থেকে মাইক্রোওয়েভ চুরি করে আনে। এরপর সেটা দিয়ে একটা যন্ত্র বানিয়ে বিদ্যুতের সাথে কানেক্ট করতেই এখানকার সমস্ত রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। মাইকেল দূরবীন দিয়ে জানালা থেকে গার্ডের রিয়াকশন দেখছিল, কিন্তু এই সময়ে সূর্যের রশ্মি বা কোনো কারণে দূরবীনের লেন্সে আলো প্রতিফলিত হয়, ফলে গার্ড সেটা ডিটেক্ট করে ফেলে এবং সরাসরি গুলি চালিয়ে দেয়। যদিও গুলিটা মাইকেলের গায়ে লাগে না, তবে মুহূর্তের ভেতরে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে কর্নেল সমস্ত গার্ড নিয়ে জেলে চলে আসে। সাইরেন বাজার সাথে সাথে সমস্ত কয়েদি মাথার পেছনে হাত দিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে লাইন ধরে বসে পড়ে। লেসেরো কর্নেলকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে কর্নেল জানায় টাওয়ার থেকে রাইফেল স্কোপ দেখা গেছে। এই জেলে কারো কাছে স্নাইপার আছে যেটা দিয়ে তাদের টার্গেট করা হচ্ছে। লেসেরো বলে এটা অসম্ভব, তবুও কর্নেল সবগুলো সেল সার্চ করার নির্দেশ দেয়। সার্চের পরে গার্ডেরা একটা দূরবীন খুঁজে নিয়ে আসে। সন্দেহবশত গার্ডেরা একজন নিরাপরাধ লোককে মারছিল, তাই মাইকেল স্বীকার করে এটা তার দূরবীন। তখন ক্যাপ্টেন মাইকেলকে মেরে তার দিকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে মাইকেল তাকে কেন ফলো করছিল। মাইকেল বিপদে পড়েছে দেখে হুইসলার এবার বলে ওঠে এটা তার দূরবীন, সেই দূরবীন দিয়ে তাকিয়েছিল। এবার কর্নেল তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে কেন ক্যাপ্টেনকে ফলো করছিল। হুইসলার বলে সে ক্যাপ্টেনকে না, বরং আকাশে পাখি দেখছিল। হুইসলার তার পকেট থেকে পাখি পরিচিতির একটা বই বের করে দেখায়, ফলে কর্নেল তার কথাটাকে সত্যি হিসেবে ধরে নেয় এবং কাউকে আর কিছু না বলে গার্ডদের নিয়ে চলে যায়। এদিকে লিঙ্কন সোফিয়াকে নিয়ে বিচের ধারে যায়।
এবং সমুদ্রের ধারে গর্ত করে একটা ঝুড়ি লুকিয়ে রাখে। মাইকেলরা জেল থেকে পালানোর পরে এই জিনিসগুলো তাদের প্রয়োজন হবে। অন্যদিকে ফার্নান্দোকে সেই লোকগুলো আবারও টাকা দিয়ে জেলের ভেতরে পার্সেল পাঠানোর জন্য বলে। মাইকেল, হুইসলার এবং মাহন এবারের মতো ধরা পড়ে থেকে বেঁচে যায়। তারা নতুন প্ল্যান ভাবছিল। তখন নতুন আসা কয়েদি টিগে হুইসলারকে দেখে চিনতে পারার ভঙ্গিতে বলে সে কোনো অ্যাম্বাসেডরে হুইসলারকে দেখেছে। হুইসলার তার কথাটাকে উড়িয়ে দিয়ে বলে সে কখনো কোনো অ্যাম্বাসেডরের আশেপাশেও যায়নি। তো এই সময় মাহন একটা নতুন জিনিস খেয়াল করে মাইকেল এবং হুইসলারকে একটা সেলে নিয়ে যায়। সেলের পেছনে গার্ডদের যাতায়াতের একটা পথ আছে। মাহন একজন গার্ডকে দেখিয়ে বলে এই গার্ডটা নিয়মিত দুপুরে কফি পান করে, তাই তাকে যদি কোনোভাবে ম্যানেজ করা যায় তাহলে তারা পালাতে পারবে। মাহন একটা কফির কাপও কুড়িয়ে এনেছিল যাতে সেটার লোগো দেখে জানা যায় গার্ডটা কোন ক্যাফে থেকে কফি কিনত। যাই হোক, পরের দিন লেসেরও দলবল নিয়ে জেলের ভেতরে টহল দিচ্ছিল। তখন ম্যাকগ্রেডি বাস্কেটবল খেলছিল। তার বলটা লেসেরোর সামনে থাকা একটা ঝুড়িতে লেগে ঝুড়ির সব জিনিসপত্র পড়ে যায়। লেসেরো ঝুড়ির ময়লার ভেতরে কিছু একটা খুঁজে পেয়ে সেটা পকেটে ঢুকিয়ে রাখে। আপাতত সে কাউকেই কিছু বলে না। এদিকে মাইকেল টিগের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে আসলেই হুইসলারকে চিনে কিনা। টিগে বলে সে অ্যাম্বাসেডর নামের একটা হোটেলে দারোয়ানের চাকরি করত। সেখানে সে কয়েক মাস হুইসলারকে কাজ করতে দেখেছে। টিগের কথা শুনে মাইকেলের এবার হুইসলারের উপরে সন্দেহ জাগে। তবে সে হুইসলারকে সেটা বুঝতে দেয় না। আপাতত সে জেল থেকে পালানোর কথা ভাবছিল। কিন্তু একটা সমস্যা হয়ে যায়। লোহার বেড়াটা ভাঙার জন্য সেটাতে আরও স্প্রে করার প্রয়োজন। কিন্তু নতুন করে কোনো কয়েদি না মরলে তার লাশও বাইরে যাবে না। আবার গ্রেভডিগার সেজে লাশ ডিকম্পোজ করার অজুহাতে ফার্নান্দো বেড়াতে কেমিক্যাল স্প্রে করতে পারবে না। হুইসলার আর মাহন দুজনেই এক্সপেক্ট করছিল কেউ একজন মরে যাক। একটু পরে লিঙ্কন মাইকেলের সাথে দেখা করতে আসলে মাইকেল তাকে বলে একটা গার্ডকে সে ম্যানেজ করে নেবে। আরেকজন গার্ড দুপুর 1টা থেকে 2টার ভেতরে লাঞ্চ ব্রেকে নিয়মিত কফি খায়। মাইকেল একটা কফির কাপ লিঙ্কনকে দিয়ে বলে লিঙ্কন যেন যেভাবেই হোক গার্ডের কফিতে কিছু একটা মিশিয়ে দেয় যাতে গার্ডটা অচেতন হয়ে যায়। এরপরে মাইকেল 3:13-তে এখান থেকে পালাবে। তবে কোম্পানি জানবে সে রাত 9টায় পালাবে। মাইকেল হাতে কিছু এক্সট্রা সময় রাখতে চাইছিল। তো মাইকেল প্ল্যান বলার পরে শিওর হতে চায় সারা এবং এলজে কেমন আছে। তাই সে ওদের বর্তমান ছবি দেখতে চায়। সারাকে তো ওরা মেরে ফেলেছে, তাই লিঙ্কন চাইলেও সারার ফটো আনতে পারবে না। সে মাইকেলকে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু মাইকেল বলে দুপুর 2:30টার ভেতরে ওদের দুজনের ফটো না পেলে সে এখান থেকে এক ধাপও নড়বে না। লিঙ্কন এবার মহা মুশকিলে পড়ে যায়। লিঙ্কন গাড়ির কাছে ফিরে এসে কাপটা সোফিয়াকে দিয়ে জিজ্ঞেস করে কাপের ওপরের লোগোটা কোন ক্যাফের। সোফিয়া জানায় এটা কয়েক কিলোমিটার দূরে রাস্তার পাশের একটা ক্যাফের কফি কাপ। এদিকে এজেন্ট ল্যাং মাহনের সাথে দেখা করতে আসে। ল্যাং জানায় মাহনকে এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করা হচ্ছে। 48 ঘন্টার ভেতরেই তাকে স্ক্যাম কারেকশনাল ফ্যাসিলিটিসে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে। তবে মাহন এতে তেমন খুশি ছিল না, কারণ সেখানে গেলে তার পূর্বের অপরাধগুলোর জের ধরে মিনিমাম 8 বছরের কারাদণ্ড হয়ে যাবে। তাই মাহন নারাজ হয়ে চলে যায়। সে বরং মাইকেলের সাথে পালানোটাকেই বেশি যুক্তিযুক্ত মনে করছিল। মাইকেলের কাছে আসার পরে মাইকেল মাহন এবং হুইসলারকে বলে সে আরেকটা সেল খুঁজে পেয়েছে যেটা দিয়ে তারা জেলের নিষিদ্ধ গ্রাউন্ডে পৌঁছাতে পারবে। কিন্তু সমস্যা হলো এই সেলে জেলের 3 জন অত্যন্ত হারামি কয়েদি স্যামি, পাপো এবং সিও থাকে। তবে তাদের পালানোর জন্য এটাই সবচেয়ে সেফ জায়গা, কারণ দুপুরে এই সেলের পেছনের জায়গাটাতে তেমন গার্ড থাকবে না। লাঞ্চ টাইমে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, এই জন্য সবাই কোর্টইয়ার্ডে চলে যাবে। আর এটাই তাদের পালানোর জন্য পারফেক্ট সময়। প্ল্যানিং এর সময় হইচই শুনে তারা বাইরে বেরিয়ে দেখে কেউ একজন টিগেকে মেরে ফেলেছে। মাইকেল এক নজর হুইসলারের দিকে তাকিয়ে ভাবে খুনটা আবার সেই করল না তো। এই জেলে কাউকে মারতে চাইলে কমব্যাট লড়াই করা লাগে, তাই এই নিয়ম বহির্ভূত হত্যার জন্য লেসেরও খুব ক্ষেপে যায়। সে খুনিকে খুঁজছিল। তো ম্যাকগ্রেডি যেখানে খেলা করছিল তার কিছুটা দূরে সিঁড়ির কাছে টিগের লাশ পাওয়া গেছে। তাই লেসেরও ম্যাকগ্রেডিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে সিঁড়ির কাছে হুইসলারকে তর্কাতর্কি করতে দেখেছে। এটা শুনে লেসেরও হুইসলারকে তুলে তার সেলে নিয়ে আসে। মাইকেল এবার খুবই বিচলিত হয়ে পড়ে। তার আর ঘন্টা 3 ভেতরেই হুইসলারকে নিয়ে বাইরে বের হতে হবে। এখন এরকম ঝামেলা হলে সে প্ল্যানে সাকসেস হতে পারবে না। তাই সে হুইসলারকে এই ঝামেলা থেকে উদ্ধারের জন্য অস্থির হয়ে ওঠে। মাইকেল আজ সকালে কোর্টইয়ার্ডে টিগের সাথে বেলিককে তর্কাতর্কি করতে দেখেছিল। তাই সে বেলিকের কাছে গিয়ে জোর দিয়ে বলে সেই টিগেকে খুন করেছে। বেলিক বলে তার নিজের সুইসাইড করার মতো সাহস নেই, সেখানে সে সামান্য কারণে আরেকজনকে কিভাবে হত্যা করবে। মাইকেল বুঝতে পারে বেলিক টিগেকে খুন করেনি, তাই সে বেরিয়ে যায়। এদিকে সুজান লিঙ্কনকে একটা ড্রাগ দেয় যেটা কুকুরকে অবশ করতে ইউজ করা হয়। 2 ফোঁটা মিশিয়ে দিলে গার্ড 1 ঘন্টার ভেতরেই বেহুশ হয়ে যাবে। লিঙ্কন ড্রাগটা নিয়ে ক্যাফেতে চলে যায়। এরপরে কফি নেওয়ার সময়ে সে গার্ডকে ধাক্কা দিয়ে তার কফিটা ফেলে দেয়।
এবং সরি জানিয়ে নিজের হাতের কফিটা গার্ডকে দিয়ে দেয়। এই সময় সোফিয়াও লিফট চাওয়ার অজুহাতে গার্ডের গাড়িতে উঠে পড়ে, কারণ ড্রাগ মেশানো কফির কাপটা সোফিয়ার কাছে ছিল। গার্ড সোফিয়াকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হবার জন্য অফার দেয়। সোফিয়া নিজেকে বাঁচাতে বলে ফেলে সে লেসেরোর একজন গার্লফ্রেন্ড, এতে গার্ড আর তাকে কিছু করে না। এই সুযোগে সোফিয়া গার্ডের কফির কাপটা বদলে দেয়। এরপরে গার্ড গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এ সময় লিঙ্কনের কাছে সুজানের ফোন আসে এবং জানায় সে সারার আরেকটা ফটো ম্যানেজ করেছে, যেটা দিয়ে আপাতত মাইকেলকে সামলানো যাবে। সুজান লিঙ্কনকে ফটোটা নিয়ে যেতে বলে, কিন্তু লিঙ্কন মুখ ফসকে বলে ফেলে গার্ডের কফিতে ড্রাগ মেশাতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, সে এখন আসতে পারবে না। এটা শুনে সুজান বলে ওঠে মাইকেলের রাতে পালানোর কথা, কিন্তু এখন তো দুপুর, গার্ড বেহুশ হতে 1 ঘন্টা সময় লাগবে, তাহলে এখন তাকে কেন ড্রাগ দেওয়া হচ্ছে? তার মানে মাইকেল আর লিঙ্কন আবারও সুজানের সাথে ট্রিক্স খেলেছে। লিঙ্কন বোকামির জন্য নিজেই নিজের মাথা চাপড়াতে শুরু করে। সুজান রেগে মেগে অস্ত্রপাতি নিয়ে এলজের কাছে যায় এবং তাকে হত্যার জন্য ঘাড়ে ছুরি ধরে। এ সময় লিঙ্কন সুজানকে ফোন করে ক্ষমা চেয়ে বলে মাইকেল 3:13-তে জেল থেকে পালাবে। তারা ট্রাই করে দেখছিল এই পদ্ধতিতে কাজ হয় কিনা। সুজান লিঙ্কনের কথায় কনভিন্স হয়ে আপাতত এলজেকে ছেড়ে দেয়। অন্যদিকে টি ব্যাগ এই সুযোগে স্যামিকে টিগের খুনের জন্য ফাঁসাতে চাইছিল, কারণ স্যামি লেসেরোর ডান হাত। স্যামি সরে যাওয়া মানে টি ব্যাগ লেসেরোর আরো ক্লোজ হয়ে যাবে এবং নিজের শক্তপোক্ত পজিশন তৈরি করতে পারবে। তাই টি ব্যাগ মাইকেলকে বলে তার কাছে স্যামির একটা আংটি আছে। মাইকেল আংটিটা সিঁড়িতে পড়ে থাকা রক্তে চুবিয়ে সেটা লেসেরোকে দেখাবে, এতে সবাই ধরে নেবে খুনটা স্যামি করেছে। ফলে স্যামি ফাঁসার পাশাপাশি হুইসলারও এই ঝামেলা থেকে বেঁচে যাবে। মাইকেল টি ব্যাগের কাছ থেকে আংটি নিয়ে সেলে গিয়ে ভাবছিল সে কি করবে। এই সময় সে মাহনের বেডের নিচে একটা ছুরি দেখে সেটা বের করে দেখে এটাতে রক্ত মাখা। তাই ছুরিটা নিয়ে সে মাহনের কাছে গিয়ে তাকে সরাসরি অভিযুক্ত করে। মাহন বলে সে এই কাজটা করেনি, তবে মাইকেল তাকেই খুনি হিসেবে ধরে নিয়েছিল। একটু পরে মাহনের সাথে এজেন্ট ল্যাং এবং রিচার্ড দেখা করতে আসে। মাহন তাদের ডিল মানছিল না, তাই রিচার্ড তাকে বলে সে যদি তাদের অবাধ্য হয় তবে মাহন চাকরি জীবনে যত কুকর্ম করেছে সে সবগুলো ফাইল বের করবে। তখন মাহনকে সারা জীবন জেলে পচে মরতে হবে। তো বাধ্য হয়ে মাহন এবার তাদের কথা মেনে নেয়। এদিকে মাইকেল ছুরিটা নিয়ে লেসেরোর কাছে যায় এবং বলে এটা সে মাহনের সেলে পেয়েছে। এটা শুনে তারা মাহনকে ধরতে বের হচ্ছিল, তখন দেখতে পায় মাহন এজেন্টদের সাথে জেল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। লেসেরো এবার বলে মাহন চলে যাচ্ছে, তাই মাইকেল তার ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। লেসেরো সিওকে নির্দেশ দেয় হুইসলারকে উপরে তুলে আনার জন্য। এরপরে লেসেরো হুইসলারকে মেরে ফেলার জন্য ছুরিটা দিয়ে স্ট্রাইপ করে, কিন্তু লাস্ট মুহূর্তে সে ছুরিটা সিওর পেটে ঢুকিয়ে দেয়। লেসেরোর কাণ্ডে সবাই বেশ অবাক হয়। লেসেরো পকেট থেকে একটা সিগারেটের শলাকা বের করে, যেটা সে ময়লার ঝুড়িতে পেয়েছিল। লেসেরো বলে বাইরে থেকে অগাস্টো তাকে উপহার হিসেবে এগুলো পাঠাতো আর সিও সেগুলো ঝেড়ে দিত, তাই সে শাস্তি হিসেবে সিওকে মেরে ফেলে আর হুইসলারকে ছেড়ে দেয়। সিওর ডেড বডি লেসেরো ঝুলিয়ে রাখে যাতে সবাই তাকে দেখে বেইমানির ফল বুঝতে পারে। এদিকে ফার্নান্দো টিগের লাশকে স্প্রের অজুহাতে লোহার বেড়াতেও স্প্রে করে দেয়। সেই গার্ডটাও সোফিয়াকে ছেড়ে দেয় এবং কফিটা পান করে। লিঙ্কন সোফিয়াকে নিয়ে জেলের কাছাকাছি অপেক্ষা করছিল, তখন সুজান এসে তাকে সারার আরেকটা ফটো দেয় এবং আরও একবার সতর্ক করে দেয়। লিঙ্কন দেখে সারার এই ফটোতেও সে আগের পত্রিকাটা ধরে আছে, যেটা মাইকেল দেখলেই বুঝে যাবে। তাই লিঙ্কন মাইকেলের সাথে দেখা করতে গিয়ে তাকে সত্যটা বলে দেয় যে ওরা সারাকে খুন করে ফেলেছে, আর আজকে হুইসলারকে নিয়ে বের হতে না পারলে ওরা এলজেকেও মেরে ফেলবে। সারার মৃত্যুর খবরে মাইকেল প্রচণ্ড কষ্ট পায়। সে একটাও কথা না বলে জেলের ভেতরে চলে যায়। মাইকেল নিজের শোক কিছুটা সামনে নিয়ে হুইসলারের কাছে গিয়ে বলে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তোমার কারণে ওরা তাকে মেরে ফেলেছে, তাই তোমাকেও আমি ছাড়বো না। এই বলে মাইকেল তার সামনে মুরগির ঠ্যাং ছুঁড়ে মারে এবং কমব্যাট ফাইটের জন্য চ্যালেঞ্জ জানায়। আর জেলে কমব্যাট ফাইট করা মানে একজনের মৃত্যু নিশ্চিত। লেসেরো তাদের সতর্ক করে দেয় একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আর পিছু হটার সুযোগ নেই। মাইকেল চেঁচিয়ে বলে সে হুইসলারের ওপরে প্রতিশোধ নিতে চায়। তো লেসেরো তাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্লেগ্রাউন্ডে আসতে বলে, কারণ ফাইট হলে দুজনের একজনকে মরতেই হবে। তো তারা দুজনে চলে যায়। একটু পরে মাইকেল হুইসলারকে ডাকলে হুইসলার রেগে বলে মাইকেলের মাথায় আসলে কি চলছে। মাইকেল বলে সবাই নিচে ফাইটের জন্য অপেক্ষা করছে। এদিকে গার্ডের ওপরেও ড্রাগের প্রভাব শুরু হয়ে গেছে। এখন 3টা বাজে আর 13 মিনিট পরে সূর্যের রশ্মি এসে দ্বিতীয় গার্ডের ওপরে পড়লে সেও মনোযোগ হারিয়ে ফেলবে। আর এখন যেহেতু স্যামিও নিচে আছে তাই ওর সেলটা ইউজ করে
তারা বাইরে বেরিয়ে যাবে, তো তারা স্যামির সেলে গিয়ে জানালায় দড়ি বেঁধে দেয় এবং গ্রিলটা ভেঙে ফেলে। নিচে হুইচের জন্য কেউ সাউন্ড পায় না। এরই মধ্যে একটা ওয়াচ টাওয়ারের গার্ড বেহুশ হয়ে যায়। আর 3:13-তে দ্বিতীয় ওয়াচ টাওয়ারে সূর্যের রশ্মি এসে পড়ায় গার্ড মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এই সুযোগে দড়ি ধরে মাইকেল বাইরে বেরিয়ে যায়, কিন্তু হুইসলার অর্ধেক পথ নামতেই সূর্যের ওপরে মেঘ এসে ঢেকে যায়, ফলে রশ্মির প্রখরতা কমে যায়। তাই বাধ্য হয়ে তারা আবারও দড়ি বেয়ে সেলের ভেতরে চলে আসে। এদিকে মাইকেল আর হুইসলারের নিচে যেতে লেট হওয়ায় স্যামি তাদের খুঁজতে ওপরে চলে আসে। তাই তারা দুজনে বাধ্য হয়ে বেরিয়ে আসে। স্যামি নিজের সেলের সামনে মাইকেলকে দেখে একটু অবাকই হয়, তবে সে কিছু না বলে তাদের নিচে নিয়ে যায়। এরপরে নিয়ম অনুযায়ী লেসেরও তাদের ফাইট করতে বাধ্য করে, ফলে তারা ফাইট করতে শুরু করে। এদিকে প্রথম ওয়াচ টাওয়ারের গার্ডের কাছে অনেকক্ষণ সিগন্যাল না পেয়ে দ্বিতীয় ওয়াচ টাওয়ারের গার্ড কন্ট্রোল রুমে জানিয়ে দেয়। কন্ট্রোল রুম থেকে ওয়াচ টাওয়ারে গিয়ে দেখে গার্ড বেহুশ হয়ে আছে। সেখান থেকে তারা দূরবীন দিয়ে সেলের জানালাতে দড়ি ঝুলতে দেখতে পায় আর বুঝে যায় কেউ পালানোর চেষ্টা করছে। এই জন্য সাথে সাথে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেওয়া হয় আর কর্নেল গার্ডদের নিয়ে জেলে চলে আসে। কর্নেল লেসেরোকে জানায় এই ঘটনাটা 212 নম্বর সেলে ঘটেছে। এটা লেসেরোর কোনো সাঙ্গপাঙ্গর সেল। কর্নেল সন্দেহবশত স্যামির সেলমেট পাপোকে দাঁড় করায় এবং তাকে গুলি করে মেরে ফেলে। কর্নেল লেসেরোকেও অনেক বকাবকি করে বলে, তোমাকে আমি সব রকম সুযোগ সুবিধা দিয়েছি, বিনিময়ে শুধু এদেরকে সামনে রাখতে বলেছি, কিন্তু তুমি আর এই কাজের জন্য উপযুক্ত না। কর্নেল কয়েদিদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, এখানে যদি আর কেউ যোগ্য ব্যক্তি থেকে থাকে তাহলে সে তাকে জেলের দায়িত্ব দেবে। এই বলে চলে যায়। এদিকে মাইকেলের পালানোর জন্য লিঙ্কন আর সোফিয়া পজিশন নিয়ে বিচের ধারে বসেছিল। সুজান এলজেকে নিয়ে এক্সচেঞ্জ পয়েন্টে অপেক্ষা করছিল আর ফার্নান্দো সুজানদের ফলো করছিল, কিন্তু সাইরেনের আওয়াজে সবকিছু গড়বড় হয়ে যায়। সুজান লিঙ্কনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে মিথ্যা করে বলে মাইকেল হুইসলারকে নিয়ে পালিয়ে এসেছে। সে হুইসলারকে গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছে। সুজান যেন এলজেকে রেডি রাখে, হুইসলারের বিনিময়ে সে এলজেকে নিয়ে আসবে। কিন্তু সুজান তার চালাকি ধরে ফেলেছিল, তাই সে গাড়িতে এলজেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তবে ফার্নান্দো গাড়ি নিয়ে এসে তাদের ধাক্কা দেয় এবং অ্যাক্সিডেন্ট করে তারা সেখানেই আটকা পড়ে। একটু পরে লিঙ্কন এসে এলজেকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু আরেকজন কোম্পানির এজেন্ট এলজের মাথায় গান ধরে রেখেছিল, তাই লিঙ্কন কিছুই করতে পারে না। সুজান এলজেকে নিয়ে আবারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্যামি লেসেরোকে বলে দেয় তার সন্দেহ কাজটা মাইকেল করেছে। তাই লেসেরো মাইকেলকে তুলে এনে প্রাইভেটে জিজ্ঞেস করে সে জেল পালানোর প্ল্যান করেছে কিনা। মাইকেল প্রথমে স্বীকার করে না, তবে লেসেরো বলে মাইকেলের যদি এরকম প্ল্যান থাকে তবে মাইকেল যেন তাকেও সাথে নেয়, কারণ লেসেরো কখনোই জেল থেকে ছাড়া পাবে না। এতদিন যে সে এখানে রাজ করত তার সেই ক্ষমতাও চলে যাচ্ছে, তাই সেও এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। তো মাইকেল এবার তাকেও দলে ভিড়িয়ে নেয়। মাইকেল সেলে ফিরে এসে জানালা দিয়ে হঠাৎ খেয়াল করে ভিজিটিং সেকশনে সুজান এসে হুইসলারের সাথে কথা বলছে। হুইসলার সুজানের এখানে আসাটা পছন্দ করছিল না। সুজান হুইসলারের কাছ থেকে জানতে চাচ্ছিল এখান থেকে আসলে বের হওয়া পসিবল কিনা। হুইসলার বলে সে এবার একটা অন্য প্ল্যান খাটাবে। সে সুজানকে হেলিকপ্টার নিয়ে এখানে আসতে বলে। সে হেলিকপ্টারে করে পালানোর মতো কোনো একটা পরিস্থিতি ঠিক তৈরি করে ফেলবে। সুজান হুইসলারের সাথে কথা বলে চলে যায়, আর মাইকেল দূর থেকে এদের দেখে হুইসলারকে আরো বেশি সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পরে লিঙ্কন মাইকেলের সাথে জেলে দেখা করতে আসে এবং জানায় কোম্পানি তাদের আরো 4 দিন সময় দিয়েছে। সাথে এটাও বলে সে এক্সচেঞ্জ পয়েন্টে 3টা বডি ব্যাগ দেখেছে। হয়তো হুইসলারকে বের করে নিয়ে যাবার পরে ওরা লিঙ্কন, মাইকেল এবং এলজেকে মেরে ফেলতো। লিঙ্কন বুঝতে পারে সারার ব্যাপারটা গোপন করায় মাইকেল তার ওপরে আপসেট হয়ে আছে। লিঙ্কন বোঝানোর চেষ্টা করে সে নিজের ছেলের কথা চিন্তা করেই সারার মৃত্যুর কথাটা গোপন করেছিল। মাইকেল বলে এলজে তার ভাতিজা, তাই সে এলজের জন্য সবকিছু করতে পারে, অথচ লিঙ্কন তাকে স্বার্থপর ভেবে নিয়েছে। লিঙ্কন ও মাইকেলকে জাস্ট নিজের প্রয়োজনে ইউজ করেছে। লিঙ্কন আর কোম্পানির লোকেদের মাঝে কোনো পার্থক্য নেই। কথাগুলো বলে মাইকেল আপসেট হয়ে ভেতরে চলে যায়। এদিকে সুজান নিজের ফ্ল্যাটে গিয়ে দেখে স্বয়ং জেনারেল জনাথন এসে বসে আছে। হুইসলারকে জেল থেকে বের করার প্রসেস ডিলে হওয়ায় জেনারেল জনাথন খুবই আপসেট হয়েছিল। সে ইনস্ট্যান্ট হুইসলারকে বের করে আনার কথা বলে, আর এর জন্য সে ব্যাং অ্যান্ড বার্ন মিশন লঞ্চ করতে বলে। মানে তারা হেলিকপ্টার পাঠিয়ে জেলখানায় অ্যাটাক করবে এবং হুইসলারকে উদ্ধার করে নিয়ে আসবে। সুজান জেনারেলকে এমনটা করতে বারণ করে, কিন্তু জেনারেলের নিজের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই সুজান আবারও জেলে গিয়ে হুইসলারকে কথাটা জানায়। হুইসলার বলে এটা সুইসাইডের মতোই ঝুঁকিপূর্ণ, সে নিজের জীবন বিপদে ফেলতে পারবে না। তখন সুজান বলে হুইসলার এটা না করলে ওরা সুজানকে মেরে ফেলবে। তাই হুইসলার জেনারেলের নির্দেশ মেনে নেয়। সুজান তাকে 5টার সময় রেডি থাকতে বলে আর পালানোর আগে মাইকেলকে খুন করার নির্দেশ দেয়। এদিকে সোফিয়ার কাছে হুইসলারের বাড়িওয়ালা টমির ফোন আসে এবং জানায় হুইসলারের ফ্ল্যাটের একটা পাইপ লিক হয়ে গেছে।
হুইসলার তো এই শহরে সোফিয়ার সাথেই থাকতো, তাই সে বলে টমি হয়তো অন্য কারো সাথে হুইসলারকে গুলিয়ে ফেলেছে। কিন্তু টমি জানায় সে হুইসলারের ফোন বিল থেকে সোফিয়ার নম্বরটা পেয়েছে। এবার সোফিয়া বেশ অবাক হয় এবং টমির দেওয়া ঠিকানায় চলে যায়। সোফিয়ার ফোন কোম্পানির লোকেরা ট্যাপ করছিল, তাই অপারেটর এই ব্যাপারটা জানতে পেরে সুজানকে জানিয়ে দেয়। সোফিয়া ফ্ল্যাটে গিয়ে হুইসলারের জিনিসপত্র হাতড়ে তার পাসপোর্ট পেয়ে যায়। সোফিয়া পাসপোর্টে দেখতে পায় হুইসলার এতদিন ফেক পরিচয়ে তার সাথে ছিল। হুইসলারের আসল নাম মিলার গ্যারি। এই সময় সেখানে সুজান চলে আসে। সে সোফিয়াকে হুমকি দিয়ে বলে সে যেহেতু হুইসলারের গার্লফ্রেন্ড তাই তারা ওর কোনো ক্ষতি করবে না, তবে সোফিয়া যদি তাদের কোনো কাজে নাক গলায় তাহলে তার ফল খুব খারাপ হবে। সে সোফিয়াকে এখান থেকে চুপচাপ চলে যেতে বলে। এদিকে লেসেরো টিব্যাগকে দিয়ে মাইকেলের কাছে একটা ম্যাপ পাঠায়। এটা কোনো আন্ডারগ্রাউন্ড টানেলে ঢোকার ম্যাপ ফলো করে মাইকেল হুইসলারকে নিয়ে একটা পাতাল ঘরে নামে। তবে হুইসলার একটা চাকু নিয়ে চান্স খুঁজছিল কখন সে মাইকেলকে খুন করবে। হুইসলার সুযোগটা পেয়েও যায়, কিন্তু তখনই সেখানে লেসেরো চলে আসে। লেসেরো তাদের টানেলের ভেতরে নিয়ে যায়। আগে এ ব্লক আর বি ব্লকের মধ্যে যাতায়াতের জন্য টানেলটা ইউজ করা হতো। পরবর্তীতে দাঙ্গার জেরে কয়েদিদের বি ব্লকে পাঠিয়ে দিয়ে টানেলটা বন্ধ করে দেওয়া হয়। লেসেরো মাইকেলকে খোঁড়াখুড়ি করে এখান থেকে বের হবার পথ তৈরি করতে বলে। মাইকেল বলে এই টানেলটা যেভাবে বানানো হয়েছে তাতে যদি খোঁড়া হয় তবে গ্র্যাভিটির কারণে পুরো টানেলটা ধসে পড়বে এবং তারা মারা যাবে। বরং তারা ওপরের দিকে ছাদটা খুলে সেখান দিয়ে পালানোর চেষ্টা করে দেখতে পারে। তবে এর জন্য ক্যালকুলেশন করতে মাইকেলের দিন দুয়েক সময় লাগবে। হুইসলারের এত ক্যালকুলেশনের প্যাচাল ভালো লাগছিল না। প্রায় 5টা বেজে আসছে, তাই সে খুব অস্থির হয়েছিল। মাইকেল ব্যাপারটা খেয়াল করে, তবে হুইসলার তাকে সেটা বুঝতে দেয় না। মাইকেল লিঙ্কনের সাথে যোগাযোগ করতে চাইছিল, তাই সে লেসেরোর কাছে তার ফোনটা চায়, কিন্তু লেসেরো তাকে এখন ফোন দিতে পারবে না জানায়। তো মাইকেল এবার ম্যাকগ্রেডির কাছে যায়। আজকে জেলে ম্যাকগ্রেডির বাবা দেখা করতে আসবে, তাই সে ম্যাকগ্রেডির মাধ্যমে তার বাবাকে দিয়ে লিঙ্কনকে কোড ল্যাঙ্গুয়েজে মেসেজ পাঠায়। লিঙ্কন ফোনে মেসেজটা পেয়ে বুঝে যায় মাইকেল কি চাচ্ছে। একই সময় জেলে সোফিয়াও হুইসলারের সাথে দেখা করতে এসেছিল। সে হুইসলারকে ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করলে হুইসলার সব অস্বীকার করে এবং আজকের দিনটা লিঙ্কনের কাছ থেকে দূরে থাকতে বলে। সোফিয়া বুঝে যায় হুইসলার তার কাছে অনেক কিছু লুকাচ্ছে, তাই সোফিয়া জেল থেকে সোজা লিঙ্কনের কাছে চলে যায় এবং তাকে হুইসলারের সত্যিটা বলে দেয়। লিঙ্কন মাইকেলকে সতর্ক করার জন্য জেলে লেসেরোর নম্বরে ফোন করে, কিন্তু ফোনের কাছে তখন স্যামি ছিল, তাই সে ফোনটা কেটে দেয়। সোফিয়া যে হুইসলারের সিক্রেট জানাজানি করে বেড়াচ্ছে এটা বুঝতে পেরে কোম্পানির দুজন এজেন্ট তাকে পিছু করে এবং তাকে অপহরণের চেষ্টা করে। তবে এই সময় লিঙ্কন গিয়ে একজন এজেন্টকে ধরাশয়ী করে এবং অপরজনকে গুলি করে মেরে ফেলে সোফিয়াকে উদ্ধার করে। লিঙ্কন জানতো এর ফল খুব ভয়ানক হবে, তবুও সে কাজটা করে ফেলে। এদিকে এজেন্ট মাহনকে সিবিআই বোর্ডে স্বীকারোক্তির জন্য নিয়ে আসা হয়। রিচার্ড মাহনকে বলেছে সে যেন কোম্পানি এবং প্রেসিডেন্টের ব্যাপারে সবকিছু বোর্ড সভাতে খুলে বলে। তাই মাহন স্বীকার করে নেয় নিজের পরিবারের সুরক্ষার জন্যই সে কোম্পানির নির্দেশে পলাতক কয়েদিদের খুন করেছিল। পাশাপাশি কোম্পানি যে সরকারকে কতটা গভীরভাবে নিয়ন্ত্রণ করছে সেটাও সে জানিয়ে দেয়। অন্যদিকে লিঙ্কন ফোন করেছিল, এটা স্যামির কাছে জানতে পেরে লেসেরো মাইকেলকে ডেকে লিঙ্কনের সাথে কথা বলার সুযোগ করে দেয়। মাইকেল লিঙ্কনের কাছে হুইসলারের সত্যটা জানতে পারে, তখনই সে বুঝে যায় সুজান হুইসলারের সাথে দেখা করার পর থেকে কেন হুইসলার এতটা অস্থির হয়ে আছে। কোম্পানি হয়তো হুইসলারকে বের করার অন্য পথ পেয়ে গিয়েছে। এ সময় কোম্পানির হেলিকপ্টার জেলের ওপরে চলে আসে আর হুইসলারও সিলিং সরিয়ে ছাদের ওপরে উঠে যায়। মাইকেল এটা টের পেয়ে সেও ছাদে চলে আসে এবং হুইসলারকে পালাতে বাধা দেয়। হেলিকপ্টার থেকে দড়ি নামিয়ে দিলে হুইসলার সেটা ধরে উপরে ওঠার ট্রাই করে, কিন্তু মাইকেল তাকে শক্ত করে আটকে রেখেছিল। হেলিকপ্টারে থাকা এজেন্টরা অনেকগুলো গার্ডকে মেরে ফেলে, আবার গার্ডেরাও অনর্গল হেলিকপ্টারে গুলি চালাতে থাকে। ফলে তারা হুইসলারকে ফেলে রেখে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। এরপরে হুইসলার আর মাইকেল দ্রুত নিচে নেমে এসে ড্রেস বদলে নেয়, যাতে এরাই যে উপরে ছিল সেটা গার্ডেরা বুঝতে না পারে। একটু পরে গার্ডেরা আসে এবং জেনারেল জাভানা সোজা মাইকেলের সামনে এসে বলে, মাইকেল তুমি কি কখনোই ভালো হবে না? তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি জেলে আসার পর থেকেই গত 2 দিনে 2বার পালানোর চেষ্টা করা হয়েছে। তোমাকে আর এখানে রাখা যাবে না। তুমি আপাতত সোনা জেলকে বিদায় জানিয়ে দাও। তোমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে গার্ডেরা মাইকেলকে ঘাড় ধরে নিয়ে অন্য কোথাও চলে যায়। তবে কি মাইকেলের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে? এলজে এখনো কোম্পানির লোকদের হাতে বন্দী। মাইকেলের এমন কাজের জন্য কি এবার এলজেকেও তারা মেরে ফেলবে? মাইকেল পরবর্তী বিপদগুলো কিভাবে সামলাবে? এসব প্রশ্নের উত্তর দিতে আমরা প্রিজন ব্রেক সিজন 3 সেকেন্ড পার্ট নিয়ে শীঘ্রই হাজির হব। আশা করি আপনারা ধৈর্য ধরে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।